नमस्कार। श्रीमद् भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक 8। रस अहम अप्सु कंत्य प्रभास्मि शशि सूर्यय प्रणव सर्ववेदेषु शब्द खे पौरुषं ऋषु। अनुवाद। हे कन्त्य, आमी जलेर रस, चंड और सूर्येर प्रभा, सर्ववेदेर प्रणव, आकाशेर शब्द एवं मानुषेर पौरुष। तात्पर्य। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউ সমুদ্রের জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন এবং সবিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন তার জন্য তার মহিমা কীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপে তিনি যুগপৎভাবে সব কিছুর মধ্যে বিরাজ করছেন এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যুগপৎভাবে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য ও চণ্ডের রশ্মি ছটাও মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াগ্রস্ত। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই বন্ধন। ধন্যবাদ।